নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে উসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়ন করেছে। সবথেকে যেটি অবাক করার বিষয় সেটি হলো বন্ধু বেশে আগে এই দুর্বৃত্তরা কাছে গিয়েছে উসমান হাদি ভাইয়ের যে গবেষণা প্রতিষ্ঠান এবং তিনি যেখানে রিসার্চ করেন সেই প্রতিষ্ঠানে এই দুর্বৃত্তরা অসংখ্যবার গিয়েছে, কখনো মাস্ক পরে কখনো মাস্ক খুলে। অর্থাৎ আমরা যেটি দেখি যে ছাত্রলীগের দুর্বৃত্তরা তারা এই যে মাস্ক পরে ঝটিকা মিছিল করছে, সংখ্যায় হয়তো অল্প, এটি দেখে আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো আর ফিরতে পারবে না। কিন্তু আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আমার ভাই উসমান হাদি গণসংযোগ করে ফিরছিল রিক্সা করে, অত্যন্ত সাধারণ জীবনযাপন। তিনি ভাবছিলেন যে তিনি হয়তো এদেশের মানুষের কাছে নিরাপদ, সরকার হয়তো তার আশপাশে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গকে রেখেছে। কিন্তু কি ঘটলো? আমার ভাই উসমান হাদি আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে, তার জবাবদিহিতা কিন্তু এই সরকারকে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। আমরা মনে করি এই মাঝাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না। সুতরাং যদি আগামীতে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায়, যদি সরকার মনে করে জাতিকে সারা নির্বাচন উপহার দিবে, তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। আমরা দেখছি ডিসিএসপি সহ প্রশাসনের রদবদল হচ্ছে। আমি শুনেছি যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে, তার ভিতরে আমাদের উসমান হাদি ভাই তিনি কিন্তু অন্যতম ছিলেন। আজকে উসমান হাদি ভাই ঘুমায় রয়েছে, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিনা আমরা কেউ জানি না। আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? আমি সর্বশেষ বলতে চাই, উসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে। আজকে আওয়ামী লীগকে আপনারা ধরছেন